এটি হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার একটি অধ্যায়। তো লিনিয়ার অ্যালজেব্রার আজকে আমরা যেটি শিখব সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ার আগে আমরা এটার বেসিক আইডিয়া আজকের লেকচারে আমরা শিখব। তো আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের বেসিক আইডিয়া। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি? আসলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে এখানে কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে এখানে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা যদি এখানে লক্ষ্য করি তার মানে এখানে একটা ইকুয়েশন রয়েছে, তার মানে অবশ্যই এখানে ইকুয়েশন নিয়ে কারসাজি রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ এ ইকুয়েশন হু ইজ দ্যাট। তার মানে ইকুয়েশনে শুধু যদি একটা থাকে তাহলে এটাকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে পারি না। লাইক 5x minus 6y plus 7z equal to 7। আমরা যদি বলি এটা একটা কিন্তু ইকুয়েশন, কিন্তু আমরা এটাকে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে পারি? কখনোই না। কারণ আমরা জানি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ লিস্ট অফ দ্য ইকুয়েশন। লিস্ট মানে কি? লিস্ট মানে মোর দ্যান ওয়ান। তার মানে হচ্ছে সিস্টেম লিনিয়ার ইকুয়েশন মোর দ্যান ওয়ান সলিউশন অবশ্যই থাকতে হবে। তো আমরা এটা বলতে পারি যদি মোর দ্যান ওয়ান সলিউশন, মোর দ্যান ওয়ান ইকুয়েশন হয়, তার মানে একের অধিক যেগুলো নিয়ে আমাদের ইকুয়েশন যেটি হবে সেটাকে আমরা বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লাইক এটা হচ্ছে, যেহেতু এটা কয়টা দেওয়া আছে? একটা দেওয়া আছে, তো আমরা এখানে একে কখনো আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাই আমরা যদি মোর দ্যান ওয়ান ইকুয়েশন অর্থাৎ দুই থেকে তিনটা আমরা ইকুয়েশন দিয়ে করি তাহলে এটা আমরা সহজেই বলতে পারি যে এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লাইক 3x 7y plus 3z equal to 5, 5x 3y 4z equal to 7। তার মানে এখানে কি লিস্ট অফ ইকুয়েশন। লিস্ট অফ ইকুয়েশন বলতে এখানে একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন। তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে তিনটা ইকুয়েশন দেওয়া রয়েছে। তো সুতরাং আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে আমরা কখনোই বলবো না যে একটা ইকুয়েশন যদি আপনাকে দিয়ে দেয়, যদি আমরা বলি এটা কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তখন আপনারা কখনোই বলতে পারবেন না এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এটির জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মোর দ্যান ওয়ান ইকুয়েশন থাকতে হবে। তো মোর দ্যান ওয়ান ইকুয়েশন আমি যেই এক্সাম্পলটা দিয়েছি তার মানে এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে কয়টা ইকুয়েশন রয়েছে? 1 2 3। তো বেসিক্যালি লিস্ট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ এ লিস্ট অফ ইকুয়েশন। তো এটা হচ্ছে কনসেপ্ট। তো আজকে আমরা যেটি শিখাবো সেটি হচ্ছে বেসিক থিংস অ্যাবাউট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আজকে বেসিক শিখবো। এর পরবর্তীতে আমরা আজকে যেগুলো শিখবো ক্রমান্বয়ে আমরা বেসিক থেকে আমরা হচ্ছে কিভাবে এই যে ইকুয়েশন রয়েছে ইকুয়েশনকে আমরা কিভাবে সলিউশন করব। তো এই যে অধ্যায় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখানে অনেক বড় অনেক অধ্যায় অনেক টপিকস রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আজকে যেটা করবো সেটা হচ্ছে বেসিক্স থেকে। তো আমরা মোটামুটি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি বুঝতে পারছি। তো এখন যেটি শিখবো সেটি হচ্ছে টাইপস অফ দ্য লিনিয়ার ইকুয়েশন। তো টাইপস অফ দ্য লিনিয়ার ইকুয়েশন আমরা যেটি শিখবো সেটি হচ্ছে টাইপস, কতগুলো টাইপস রয়েছে। তো মূলত সিস্টেম অফ লিনিয়ারকে আমরা SLE লিখলাম, কারণ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমি সংক্ষিপ্ত ফর্মে লিখলাম। তো এটাকে আমরা ডিভাইডেড করব, কয়টি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে দুই ভাগে মূলত ভাগ করা যায়। একটি হলো নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এলিতে ইকুয়েশন। আর এটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আমি সংক্ষিপ্ত লিখলাম SLE। তো তার মানে হচ্ছে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন হোমোজেনিয়াস সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, আর একটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে নন হোমোজেনিয়াস সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, এটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সুতরাং আমরা নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি আর হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি আমরা এখন দেখব। তো সাপোজ
আপনাকে যদি বলে একটা 5x প্লাস 7y বা মাইনাস জেড ইকুয়াল টু 0, দেন 6x minus 3y plus 7z equal to 0, then 3x minus 7y plus 3z equal to 0. আমি যদি এখানে এই যে ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দিয়েছি, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যদি আমি খেয়াল করি তাহলে দেখব যে অল কনস্ট্যান্ট আর জিরো, অল কনস্ট্যান্ট জিরো। আমি যে তিনটা ইকুয়েশন রয়েছে এই তিনটা ইকুয়েশনের কনস্ট্যান্ট হচ্ছে জিরো, জিরো জিরো জিরো। তার মানে আমরা বলবো যে হোমোজেনিয়াস হচ্ছে যে হলো যেই সমস্ত যে দেওয়া আছে লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের যে প্রত্যেকটা যে কনস্ট্যান্ট রয়েছে প্রত্যেকটা কনস্ট্যান্ট যদি জিরো থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে হোমোজেনিয়াস অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তার মানে হচ্ছে এখানে যদি কনস্ট্যান্ট গুলো জিরো থাকে, প্রত্যেকটা কনস্ট্যান্ট এখানে জিরো আছে, এখানে জিরো, এখানে যদি ওয়ান থাকে তাহলে এটা কিন্তু আমরা বলতে পারবো না এটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো আমরা বলবো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে প্রত্যেকটা কনস্ট্যান্টের মান যদি জিরো থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর যদি এখানে আমরা দেখি সাপোজ এখানে এই সেম একটা ইকুয়েশন, এখানে যদি আমি 5 এখানে যদি 2 দিয়ে দিই, এখানে 3, তার মানে আমরা কি বললাম নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। যদি আমরা দেখি যে এই যে লিনিয়ার ইকুয়েশনের যে কনস্ট্যান্ট গুলো রয়েছে কনস্ট্যান্টের মান কিন্তু জিরো না। যখন কনস্ট্যান্টের মান জিরো হবে না তাহলে তখন আমরা কি বলবো এটা হচ্ছে নন হোমোজেনিয়াস। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনটা হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর কোনটা নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। যদি এই যে কনস্ট্যান্ট গুলোর প্রত্যেকটা মান যদি জিরো না হয় তাহলে আমরা বলবো হচ্ছে নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর যদি এই যে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন প্রত্যেকটা কনস্ট্যান্টের মান যদি জিরো হয় তাহলে আমরা বলবো এটা হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো তারপরে যেটি করব সেটি হচ্ছে মূলত এটির কাজ শেষ। এখন যেটি শিখবো সেটি হচ্ছে আরেকটা পার্ট শিখবো, সেটি হচ্ছে নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। নন নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে নন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট, একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট আর একটা হচ্ছে কনসিস্টেন্ট। তো এই যে আমরা নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটি করলাম সেটাকে আবার দুইটা ডিভাইডেড করলাম, দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট আর একটা হচ্ছে কনসিস্টেন্ট। এই কনসিস্টেন্টকে আবার দুইটি ভাগে ভাগ করব, সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে ইউনিক সলিউশন আর দুই নম্বর হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন। মোর দ্যান ওয়ান সলিউশন তার মানে যে নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করলাম, প্রথমত ইনকনসিস্টেন্ট আর কনসিস্টেন্ট। তো ইনকনসিস্টেন্টের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন পাবো এই ইকুয়েশন সলভ করার পর দেখা যাবে এখানে কোনো ইকুয়েশনে বা কোনো সলিউশন নাই। লাইক আপনার সলভ করার পর দেখা গেল 0 ইকুয়াল টু 6 বা বি ইকুয়াল টু 0 0, তার মানে 5 ইকুয়াল টু 0, দেন এরকম আসতে পারে। এটা কিন্তু বাস্তবে কিন্তু সম্ভব না। 0 ইকুয়াল টু কি 6 হতে পারে? কখনো হতে পারে না। এই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা ইনকনসিস্টেন্ট, তার মানে এগুলোর ক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না। তার মানে এখানে বলতে পারি দেয়ার ইজ নো সলিউশন, দেয়ার ইজ নো সলিউশন। ইন দিস কেস উই ক্যানট গেট দি এনি সলিউশন, কোনো আমরা সলিউশন পাবো না এই ক্ষেত্রে। কিন্তু আমরা কনসিস্টেন্টের ক্ষেত্রে আমরা দুইটি সলিউশন পাবো বিভিন্ন ক্ষেত্রে, যে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন। কনসিস্টেন্টের ক্ষেত্রে আমরা দুইটি সলিউশন পাবো, একটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন। তার মানে আমরা কি বলবো, তার মানে আমরা হচ্ছে একটা হচ্ছে ইউনিক সলিউশন পাবো আর একটা মোর দ্যান ওয়ান সলিউশন পাবো। এটা কখনো পাবো, এটা কখনো পাবো, এটা ডিপেন্ড করবে টোটালি ইকুয়েশনের উপর। তো কিভাবে
ইউনিক সলিউশন পাবো আর কখন হচ্ছে আমরা মোর দ্যান ওয়ান সলিউশন পাবো সেটা আমরা ডিসকাস করব। আশা করছি এইটুকু বুঝতে পারছি। তো আমরা এখন যেটি করব কনসিস্টেন্টের ক্ষেত্রে আমরা এখন ইউনিক সলিউশন কিভাবে পাবো সেটা দেখব। সলিউশন ইউনিক সলিউশন তো আমরা ইউনিক সলিউশন কিভাবে পাবো, লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। লাইক 5x minus 6y plus 7z equal to 3, 2y plus 3z equal to 2, z equal to 3। এটা এটা একটা ইকুয়েশন। লাইক এটা হচ্ছে ইচেলন ফর্ম করার পর একটা আমরা ইকুয়েশন পাইছি। তো আপনাকে একটা ইকুয়েশন দিবে তিনটা, এগুলো ইকুয়েশন দিবে। লাইক এটা একটা ইকুয়েশন আপনাকে দিবে হচ্ছে 5x plus 6y plus 7z equal to 3, 3x minus 3z equal plus 3z equal to 2, then হচ্ছে 5x minus 2z equal minus z equal to 3। আপনাকে একটা ইকুয়েশন দিবে, লাইক এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আপনাকে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়ার পর আপনাকে ইচেলন ফর্ম করতে হবে। ইচেলন ফর্মটা কি আমি এর পরবর্তী লেকচারে আমি বোঝাবো। ইচেলন ফর্ম করার পর যদি আপনার এই ফর্মটা আসে, অর্থাৎ যে এই ফর্ম ইচেলন ক্যালকুলেশন করার পর যদি আপনার এই ফর্মটা আসে, তখন আমরা পাবো কি ইউনিক সলিউশন। তার মানে ইউনিক সলিউশন আমরা কখন পাবো, যে এই ফর্ম আসলে, অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপ যদি আসে, তার মানে আমরা পাবো হচ্ছে ইউনিক সলিউশন। আর একটা বিষয় হচ্ছে আমরা কখন ইউনিক সলিউশন পাবো, সেটা হচ্ছে যখন হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ ভেরিয়েবল যখন সমান হবে, তখন আমরা এই যে ইউনিক সলিউশন পাবো। তো আমরা যদি এই সলিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি বলতে পারবো, এটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন। এখানে হচ্ছে ইকুয়েশনের সংখ্যাটা কত, 1 2 3। এখানে ইকুয়েশন হচ্ছে 3, তার মানে একটা দুইটা তিনটা, ইকুয়েশন হচ্ছে 3। এখন আমরা বলছি কোন বি, এখন হচ্ছে ভেরিয়েবল সংখ্যা, ভেরিয়েবল সংখ্যা। এখানে যদি আমি গণনা করি ভেরিয়েবল সংখ্যা কত, 1 2 3, তারপরে যে এ ওয়াই ওয়াই, তার মানে জেড, তার মানে এখানে ভেরিয়েবল সংখ্যা এক্স ওয়াই জেড, তার মানে এখানে ভেরিয়েবল সংখ্যা কত, 3। তো আমরা এর আগে বলছি যে যখন আমরা নাম্বার অফ ভেরিয়েবল, অর্থাৎ যে ইয়ে আছে ইকুয়েশন সংখ্যা রয়েছে এবং ভেরিয়েবল সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলো যদি সমান থাকে তাহলে আমরা ইউনিক সলিউশন পাবো। তাহলে তখন আমরা কি পাবো, ইউনিক সলিউশন। তার মানে আমরা বুঝতে পারছি যে কখন আমরা ইউনিক সলিউশন পাবো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউনিক সলিউশন। কখন আমরা ইউনিক সলিউশন পাবো সেটা আমরা দেখবো এবার। আমরা এখন দেখবো কিভাবে মোর দ্যান ওয়ান সলিউশন পাওয়া যায়। মোর দ্যান ওয়ান সলিউশন আমরা কখন মোর দ্যান ওয়ান সলিউশন পাবো, সেটা হচ্ছে লাইক মোর দ্যান ওয়ান সলিউশন। আমি যদি একটি এক্সাম্পল দেই, 5x minus 7y plus z plus 5w equal to 3, then 2y plus z plus 2w equal to 4, আর হচ্ছে 3z equal plus 5w equal to 3। আমি একটা এখানে ইকুয়েশন একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল দিয়ে বুঝাবো আমরা হচ্ছে কখন মোর দ্যান ওয়ান সলিউশন পাবো। তো এটা হচ্ছে ইকুয়েশন, আমি একটা ইকুয়েশন দিয়েছি। তো ইকুয়েশনে আমরা লক্ষ্য করব, এবং এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল এবং লিডিং ভেরিয়েবল। তো এখানে হচ্ছে লিডিং ভেরিয়েবল কি এগুলো জানতে হবে, এবং ফ্রি ভেরিয়েবল কয়টি বা এই সমীকরণে কয়টি ফ্রি ভেরিয়েবল পাবো এটা আমাদের জানতে হবে। ফ্রি ভেরিয়েবলটা কি,
ফ্রি ভেরিয়েবলটা হচ্ছে, ফ্রি ভেরিয়েবল নির্ণয় করার জন্য আমাদের যে একটা সূত্র রয়েছে, সূত্র ফ্রি ভেরিয়েবল, ফ্রি ভেরিয়েবল ইকুয়াল টু, এখানে হচ্ছে আমরা ফ্রি ভেরিয়েবল ইকুয়াল টু আমরা কিভাবে পাবো, এখানে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ, এখানে নাম্বার অফ ইকুয়েশন, এখানে নাম্বার ইকুয়েশন কত, এখানে হচ্ছে 1 2 3, এখানে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3। আর হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে ভেরিয়েবল সংখ্যাটা কত, 1 2 3 4, এখানে হচ্ছে ভেরিয়েবল সংখ্যা হচ্ছে 4 কিন্তু আমাদের নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3। তার মানে ফ্রি ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবল মাইনাস নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন। তারপরে তার মানে এই এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ভেরিয়েবল কত রয়েছে, এখানে ভেরিয়েবল রয়েছে এক্স ওয়াই জেড ডাব্লিউ। তার মানে এখানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে 4টি, এবং হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে নাম্বার অফ ইকুয়েশন, তার মানে এখানে ইকুয়েশন সংখ্যা কত, 1 2 3, ইকুয়েশন সংখ্যা হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 1। তার মানে এই ক্ষেত্রে যে যে আমি যে সিস্টেম যে আমি যে ইকুয়েশনগুলো লিখছি, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কয়টি ফ্রি ভেরিয়েবল পাবো, একটি ফ্রি ভেরিয়েবল পাবো। সেই একটি ফ্রি ভেরিয়েবল কোনটা সেটি আমরা দেখব। তো আমরা হচ্ছে ফ্রি ভেরিয়েবল সংখ্যা একটি পেয়েছি, তো আমরা জানি না ওই একটি ফ্রি ভেরিয়েবল আসলে কোনটা। তার মানে এখন আমাদের ফ্রি ভেরিয়েবল শেষ, এখন আমাদের জানতে হবে লিডিং ভেরিয়েবল। লিডিং ভেরিয়েবল হচ্ছে লিড করবে কোনগুলা, লিড মানে নেতৃত্ব দেওয়া। তো নেতৃত্ব মানে কি, নেতৃত্ব মানে সামনে থেকে, সামনে যারা থাকে তারাই তো নেতৃত্ব দেয়। আমাদের নেতাগুলো রয়েছে তো ওরা প্রথমে সামনে থাকে, সামনে থেকে নেতৃত্ব দেয়। সে সেম প্রসেসে আমাদের যে ইকুয়েশন রয়েছে, যে ইকুয়েশনের ক্ষেত্রে যখন যে ভেরিয়েবলটা সামনে থাকবে সেগুলো হচ্ছে লিডিং ভেরিয়েবল। তার মানে এখানে হচ্ছে আমাদের যে ইকুয়েশন 3টা রয়েছে, এই 3টা ইকুয়েশনের মধ্যে যেগুলো হচ্ছে সামনে থাকবে সেগুলো হচ্ছে লিডিং ভেরিয়েবল এক্স ওয়াই জেড। এখানে 3টির ক্ষেত্রে আমরা হচ্ছে যেই গুলো সামনে রয়েছে সেগুলো আমরা লিডিং ভেরিয়েবল নিয়ে নিলাম। তো লিডিং ভেরিয়েবল এখানে কত, যেগুলো সামনে থাকবে সেগুলো হচ্ছে লিডিং ভেরিয়েবল এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড হচ্ছে লিডিং ভেরিয়েবল, তার মানে এক্স ওয়াই জেড হচ্ছে লিডিং ভেরিয়েবল। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল এখানে কত, টোটাল ভেরিয়েবল হচ্ছে 4, আমাদের টোটাল ভেরিয়েবল হচ্ছে 4 এক্স ওয়াই জেড ডাব্লিউ। তো আমাদের লিডিং ভেরিয়েবল আমরা কয়টি নিয়ে নিছি, এক্স ওয়াই জেড, বাকি থাকে কোনটা, বাকি থাকে হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ হচ্ছে ফ্রি ভেরিয়েবল, ফ্রি ভেরিয়েবল। যখন আমরা কোনো ফ্রি ভেরিয়েবল পাবো একটা বা দুইটা, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন, মোর দ্যান ওয়ান সলিউশন। এই ক্ষেত্রে আমরা মোর দ্যান ওয়ান সলিউশন পাবো। আশা করছি আজকে যেই যেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে আজকে বেসিক থিংস শিখালাম, তো পরের লেকচার আমি দেখাবো কিভাবে হচ্ছে এই যে ইকুয়েশন রয়েছে এই ইকুয়েশনটা কিভাবে সলভ করা যায়। তারপরে আমি যে শিখাবো ইচেলন ফর্ম আকারে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করব। তো পরের লেকচারে এগুলো দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।